ছটা টুকুর কাই নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, সেই সন্ধে 5:40 আমরা পদাতিক এক্সপ্রেসে উঠেছিলাম, আর এখন প্রায় 7টার মতন বাজে। আমরা কিন্তু আমার কর্মের দেশ কলকাতায় প্রবেশ করতে চলেছি। আমার ব্যাপার হলো, আমি যেদিন কলকাতায় এসে প্রবেশ করি, হয়তো 7টার মধ্যে প্রবেশ করি, কিন্তু সেদিনই কিন্তু আবার অফিসে জয়েন করি। এই ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন জায়গা, আমাকে আর নতুন করে বলতে হবে না। তবে আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে এই জায়গাটা ভীষণভাবে কিন্তু উপভোগ করি। ওপারের গঙ্গাটাকে খুব সুন্দর দেখা যায়। না না, ঠিক আছে, অবশ্যই সেই কন্টেন্ট, না না কন্টেন্ট না। বন্ধুরা, ছুটির দিন মানে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে এক সমবেতভাবে কাটানোর এক সময়। তো আজকের আমাদের অতিথি ছিল আমাদের বাড়িতে আমাদের মামি। তো মামি এবং মামা দুজনেই এসে মামি বলো, তোমার কেমন লাগলো আমাদের এখানে এসে? ভালোই লাগলো, নতুন জায়গায় এসে নতুনভাবে দেখতে খুব ভালো লাগলো। তো মামির সাথে ওই জন্য ভাবলাম যে মামিকে আজকে ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হলো, তো ইনশটে কী করে ভিডিও বানানো হয় সেটাও শিখিয়ে দেওয়া হলো। তো আশা করি মামিকে আজকে আপলোড করে দেওয়ার পরে সেও অন্তত কিছুদিন অন্তত চেষ্টা করবে, সপ্তাহখানে। তারপরে তো যেখানে যেখানে আটকে যাবে আমরা তো আছি, হেল্পিং হ্যান্ড। যখন চাইবে 24/7 আমরা রেডি আছি। তোমার কি মনে হচ্ছে? বলো বলো, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন, তাহলে এটা তো হলো আমাদের দিনের বেলা। এবার এর পরবর্তী সময়গুলো কি করে কাটাচ্ছি সেগুলো আপনারা একবার দেখে নিন। আজ থেকে ঠিক প্রায় 1 বছর আগে ঠিক এমনই একটা রথের দিন, রথের মেলা। আর বেশ জমকালো এক মেলা ছিল হাওড়া ময়দানে। আর এমন সময়, এমন জায়গা আমরা কখনো মিস করি না। বন্ধুরা, রবিবাসরীয় দিনগুলো আমাদের ঠিক কীভাবে কাটে তারই 2-1টা ভিডিও চিত্র আপনাদের সামনে আজকে দেখাচ্ছি। ছোটবেলায় শিশুদের মধ্যে কিন্তু এই ম্যাজিক শো এক বিরাট আনন্দ, বিরাট উৎসাহ উদ্দীপনা তৈরি করে। আমরাও মাঝে মাঝে সেই আমাদের শৈশবের দিনগুলিতে চলে যেতাম এই সমস্ত রকমারি ম্যাজিক শো দেখতে দেখতে। বেশ, আপনারাও উপভোগ করুন। বন্ধুরা দেখুন, এখনকার বাচ্চারা কত স্মার্ট, মানে ম্যাজিশিয়ানের সামনে তারা সাবলীলভাবে তাদের সাথে মিশছে, কথা বলছে। অথচ দেখুন, আমাদের একটা সময় ছিল যখন আমরা ম্যাজিশিয়ানদেরকে খুব ভয় পেতাম, আর এরা যদি স্টেজে আমাদেরকে ডাকতো, সত্যি কোথায় কি লুকাবো আমরা খুঁজে পেতাম না। চলুন তাহলে আমরা দেখতে থাকি ফাইনালি ম্যাজিশিয়ান আমাদের কি ম্যাজিক দেখাতে চলেছেন। বন্ধুরা, হাওড়ার ডুমুরজলা কিন্তু আরও একটি দ্রষ্টব্য স্থান। আর এই জায়গাটা দেখার আমার অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল আর কি। তো আরও এক রবিবারে বা রবিবাসরীয় আড্ডায় আমরা সময় কাটানোর জন্য এখানে চলে এলাম। না, সবাই খুব আলোচনা করছিল যে নতুন করে ডুমুরজলাকে সাজানোর পর এক অসাধারণ লাগছিল। তো তাদের কথা শুনে আমরাও চলে এলাম, বেশ কিছুটা সময়ও কাটালাম, বেশ দারুণ লাগলো। অনেক অতিথি এসেছে, তাহলে সেই অতিথিদের সাথে এক এক করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সেই পরিচয়টা আপনারা একটু দেখে নিন। তাহলে ফার্স্টে আমরা চলে এসেছি আমাদের এই সবচেয়ে ইন্টারেস্টিং সদস্য। আপনার নামটা বলুন একবার, কি নাম আপনার? মিষ্টি। বলো মিষ্টি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা বলো মিষ্টি। তুমি? ছোট নুপুর কাইত। 6টা টুপুর কাইত, মানে 6টা না 7টা টুপুর কাইত? আমি ঠিক বুঝতে পারছি না, আমার কাছে ব্যাপারটা জানতে হবে যে কটা টুপুর। 6টা টুপুর কাইত। আমার তো মাথায় ঢুকছে না, কি ঠিক করে বলো সেটা ক্যামেরার সামনে? 6টা টুপুর কাইত। আচ্ছা আচ্ছা, 6টা টুপুর কাইত। আচ্ছা, আর তোমার পরিচয়টা বলো।
কিষানজিৎ মুখার্জি। আচ্ছা কিষানজিৎ মুখার্জি, বাহ কিষানজিৎ কার? ও কিষানজিৎ, আচ্ছা আমি 6টা টুকুর কাইতের পর থেকে না আমারও টুকুর কাইত হয়ে গেছে আর কি করবো বলো। আচ্ছা তোমার পরিচয়টা বলো। টান্ডে দাদা। টান্ডে দাদা, আমি বুঝতে পারছি না এটা আবার কেমন না বলো। হ্যাঁ ঠিক আছে, একটু ভালো করে আমি কি করব? টান্ডে দাদা। চন্দ্র দাস। আমার ঠিকঠাক আসছে না। দাস, চন্দ্রদা দাস। আচ্ছা একে তো আপনারা আগে ভিডিওতে দেখেছেন মোমকে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু করে গলিয়ে দিচ্ছি, যা গরম পড়েছে এমনি গলে যাবে, অসুবিধা নেই। আর পেছনে ওই যে সবথেকে বড় করে হাসি দেয় সেই আমি ভিডিওতে বলেছিলাম, আবার কেউ না আমরা কি করে বুঝবো আমরা কি হচ্ছে। আচ্ছা তুমি কিন্তু অনেক কিছু দেখছো, তুমি কিন্তু বলতে পারছো না কিন্তু। চন্দ্রদা না, ওর নাম চন্দ্রদা না। ও আচ্ছা, ওই জন্য আমরা একবার দেখে নিই কি ভাবে সেখানে ডাক পরিষেবা হতো। দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা যে ওই গরুতে মানে আমি কি গানটা চালাবো তাইলে? গাড়িতে করে একসময় ডাক পরিষেবা দেওয়া হতো করে আসছে। নিজে গান গেয়ে নাচছে। ও আচ্ছা আচ্ছা, তুমি নাচবে তাহলে? শিওর তো? বলতে চেয়েছিলাম যে তাহলে দেবো এবার আমি? যে অতীতের সমস্ত ইতিহাস সম্পর্কে। আচ্ছা শোন, ওখানে কিন্তু বেশি কিন্তু এসে করবি না কিন্তু, ওটা কিন্তু আমি বলছি বেশি পিছিয়ে গেলে পরে কিন্তু তাহলে কিন্তু ওটা কিন্তু পড়ে যেতে পারিস কিন্তু। হ্যাঁ মনে রাখবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, যারা আপনারা এখানে আসতে চান তাদের জন্য কয়েকটি রুট আপনাদের বলে দিচ্ছি। যারা আপনারা কোনো হাওড়া থেকে আসবেন, হাওড়া স্টেশন থেকে আসার জন্য দুভাবে এখন তো তিনভাবে। বাহ বাহ, দারুণ দারুণ। তাহলে আমাকে তো এবার চালাতেই হবে, কিছু করার নেই। চলো তাহলে দেখা যাক। আমাদের শিল্পীর নাম কি বলো? মিষ্টি। বলো মিষ্টি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতনে গানে নাচবে। এবার রেডি আমাদের শিল্পী চন্দ্র দাদা। না ওদিকে তাকানো যাবে না, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে। বন্ধুরা, দক্ষিণের জীবনের আরও একটি স্মরণীয় মুহূর্ত যখন দিদি আমাদেরকে আমাদের এই অ্যানিভার্সারিতে এরকমভাবে আমাদেরকে সারপ্রাইজ করে। সত্যি দিদির সান্নিধ্যে আমরা যতদিন ছিলাম বেশ সময়গুলো যে কী করে কেটে যেত আমরা নিজেরাও ঠিক বুঝতে পারতাম না। তাহলে বন্ধুরা, আমার এই দক্ষিণের জীবন অর্থাৎ কর্মের দেশে আমার জীবনটা ঠিক কিভাবে কাটে তারই কিছু ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আর আপনারা আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আপনাদের সামনে আমি নতুন নতুন ধরনের ভিডিও আনার চেষ্টা করছি, কিন্তু আপনাদের এই ফিডব্যাক বা আপনাদের যে এই কমেন্ট সেকশনে আপনারা যেগুলো জানতে চান বেশ ভালো লাগে, আমাকে উৎসাহিত করে। আর আমিও চেষ্টা করব আপনাদের যে ভালো লাগা জিনিসগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। টাটা।